আজকে শেয়ার করব আমলকি ক্যান্ডি রেসিপি। এইভাবে না আপনারা যদি সারা বছরের জন্য আমলকি স্টোর করে রাখেন, সত্যি বলছি কখনোই তো নষ্ট হবে না, অথচ গ্যাস অম্বল এগুলো থেকে একদম দূরে থাকবেন। কোথাও যাচ্ছেন কৌটো ভরে নিয়ে যান, খেতে যে এত ভালো লাগে কি বলবো। নিজে যদি কখনোই না বাড়িতে বানিয়ে থাকেন, খুব সহজেই মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে এইভাবে তৈরি করে রেখে দিতে পারেন আর এয়ারটাইট কন্টেনারে ভরে সারা বছরের জন্য রেখে খান। বাচ্চারা একদমই কিন্তু আমলকি খেতে চায় না, এইভাবে যদি করে রেখে দেন না, ওরা যে কখন কৌটো ফাঁকা করে ফেলবে আপনিও টের পাবেন না। তো নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি শুরু করছি। আজকের আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, বেশ কিছুদিন হলো আমার হাজব্যান্ড 1 কেজি মতো আমলকি একসাথে এনেছিল আচার বানানোর জন্য, তবে সেই রকম টাইম পাইনি, আচারটা বানানো হচ্ছে না। আর দেখছি আমলকিগুলো এইরকম একটু কালো কালো দাগ এসে গেছে, অনেকগুলো আবার নষ্টও হয়ে গেছে। তো এই আমলকিগুলো দিয়ে না এখন আর আচার বানানো যাবে না। তো আজ ভাবলাম এইভাবে আমলকির ক্যান্ডিটা বানিয়ে রাখি, পরে একদিন আচার বানানো যাবে। তো দেখুন, প্রথমেই আমি এই খারাপ আমলকিগুলোকে বাদ দিয়ে নিচ্ছি। আর একটু একটু খারাপ হয়ে গেছে, ওগুলো কিন্তু কিছুই হবে না, এগুলো এর মধ্যেই দিয়ে দেওয়া যাবে, তবে একটু সাইডের অংশগুলো কেটে বাদ দেবেন। এখন আমি আমলকিগুলো একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখন জল। ভালো করে আমলকিগুলোকে ধুয়ে প্রথমেই পরিষ্কার করে নেব। এখন এই ধুয়ে নেওয়া আমলকিগুলোকে একটা ছিদ্রযুক্ত বাসনের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে এখন একটু স্টিম করে নিতে হবে। আগের থেকে বেশ কিছুটা জল আমি গরম করতে বসিয়েছিলাম। এখন এই ছিদ্রযুক্ত বাসনটাকে এর ওপরে বসিয়ে ঢাকা বন্ধ করে ওই 8 থেকে 10 মিনিটের মতো আমি স্টিম করে নেব। তবে অবশ্যই চেক করে নেবেন আমলকি ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। এখন একটা ছুরি দিয়ে দেখুন আমি গিথে দেখে নিচ্ছি, খুব সহজেই কিন্তু ছুরিটা এর মধ্যে চলে যাচ্ছে, খুবই নরম হয়ে গেছে। এখন এই পর্যায়ে গ্যাস ওভেন অফ করে এই অবস্থায় আমরা আমলকিগুলোকে রেখে দেব। আমলকিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখন আমলকি আর আমলকির বীজ যে আছে সে দুটোকে কিন্তু আলাদা করে নিতে হবে। আর এই আমলকির বীজগুলো দেখুন খুব সহজেই কিন্তু ছাড়িয়ে নেওয়া যাচ্ছে সেদ্ধ হয়ে যাওয়ার পর। এখন সম্পূর্ণ আমলকিগুলোকে আমি বীজ আর আমলকি আলাদা করে নিয়েছি। এখন এই আমলকির টুকরোগুলোকে একটা বড় মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত আমলকি আমি খুব মিহি করে একদম ব্লেন্ড করে নেব। এখানে না যতটা সম্ভব জল ছাড়া পেস্ট করার চেষ্টা করবেন, আর যদি সম্ভব না হয় এখানে সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট করে নেবেন। এখানে যেন আমলকির পেস্টের মধ্যে বড় দানা দানা অংশ না থাকে, খেয়াল রাখবেন। খুব ভালো করে কিন্তু পেস্ট করতে হবে। এখন আমি নিয়ে নিচ্ছি একটা স্টিলের কড়াই, আমি তার মধ্যে এই ক্যান্ডিটা তৈরি করব। তো এখানে বলবো আমলকি বা টক জাতীয় যে কোনো আচার বা কিছু বানাতে গেলে না এরকম স্টিলের কড়াই বা ননস্টিকের পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন, এতে খুব ভালো থাকে আচার বা যে কোনো টক জাতীয় কিছু, আর তৈরিও হয় খুব ভালো। তো দেখুন, এইবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো চিনি। আমার এখানে 750 গ্রাম মতো আমলকি ছিল, ওই 500 গ্রাম মতো চিনি আমি এখানে অ্যাড করেছি। তো দেখুন ভালো করে কিন্তু এইবার গ্যাস ওভেনটা অন করে নেওয়ার পর নাড়াচাড়া করে যেতে হবে কনস্ট্যান্ট। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো টু মিডিয়ামে রাখবো, খুব বেশি হাইতে করব না। আর কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে, তলায় লেগে যেতে পারে। তো দেখুন 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন একটু কিন্তু নরম হয়ে গেছে এই আমলকির পেস্ট আর চিনিটা গলে গিয়ে। তো কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যাবেন, কোনোভাবে কিন্তু নাড়াচাড়া বন্ধ দেবেন না। এখন আমি এই পর্যায়ে গ্যাস ওভেনটাকে একটু লোতে করে দিয়ে এর মধ্যে কয়েকটা উপকরণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাদা লবণ, একটু বিট লবণ, আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালার, আর সামান্য একটু ঝালের জন্য এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। এতে না ক্যান্ডিগুলো খেতে ভীষণ টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু সমস্ত উপকরণগুলো পরিমাণ মতো এখানে নিয়ে নেবেন, কতটুকু আপনারা এখানে আমলকি নিয়েছেন সেই বুঝে কিন্তু অ্যাড করতে হবে। এবার ভালো করে কিন্তু সমস্ত কিছু দেখুন আমি নাড়াচাড়া করে যাচ্ছি, আর কনস্ট্যান্ট কিন্তু এইভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে এটা। তো এখানে কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করা একদমই বন্ধ দেওয়া যাবে না, কন্টিনিউ কিন্তু 10 থেকে 15 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন গ্যাস ওভেনটা একদম লোতে দিয়ে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু একদম মাস্ট আমাদের দিতেই হবে, না হলে ক্যান্ডিটা ভালো মতো হবে না। তো আমি 2 চামচ একটা পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 2 চামচ থেকে 3 চামচ মতো জল অ্যাড করেছি। জলটা সামান্য পরিমাণে অ্যাড করার চেষ্টা করবেন, তাতে কম সময়ের মধ্যে এই ক্যান্ডিগুলো তৈরি হয়ে যাবে। এখন অনেকটা পরিমাণে কিন্তু আমাদের এই আমলকির যে এই পেস্টটা ঘন হয়ে গেছে। তো
তো এই পর্যায়ে আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিয়ে এক হাত দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর এক হাত দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু নাড়াচাড়া করে যাবেন, না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। তো দেখুন দেওয়ার পর কিন্তু আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে, আর এইভাবে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ মানে আরও 2 থেকে 3 মিনিট মতো কিন্তু এইভাবে নাড়িয়ে যাব। দেখবেন আস্তে আস্তে এটা একদম জেলির আকারে চলে আসছে। এখন এটাকে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, এতে যে এর সুন্দর একটা ফ্লেভার থাকে, খুব ভালো লাগবে, আর আমলকির কাঁচা গন্ধটা একদমই লাগবে না। তো দেখুন এবার এর মধ্যে ঘিটা দেওয়ার পর এর মধ্যে কিন্তু একদম গ্লেজি একটা ভাব হবে, মানে যেমন ঠিক দোকানের থেকে আমরা ক্যান্ডিগুলো জেলি ক্যান্ডি কিনে খাই না, ঠিক সেই রকম। তো দেখুন আমি এটা কিন্তু নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিয়েছি। যতক্ষণ না কড়াইয়ের গাটা ছেড়ে ছেড়ে আসছে এইভাবে নাড়তে থাকবেন, তাহলে কিন্তু এগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। কোনো রকম কিন্তু প্রিজারভেটিভ লাগবে না, ফুড কালার লাগবে না, কিচ্ছু লাগবে না। এইভাবেই আপনারা কিন্তু খুব সহজে এই ক্যান্ডিগুলো বানিয়ে নিতে পারবেন। তো দেখুন কড়াইয়ের গাটা কিন্তু এখন ছেড়ে ছেড়ে আসছে, এটাকে এখন এই পর্যায়ে নামিয়ে নেব। একটা এইরকম প্লেট নিয়েছি, আর এর মধ্যে না একটা পেপার আমি পেতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই পেস্টটাকে দিয়ে ভালো করে কিন্তু স্প্রেড করে নেব। এখানে ক্যান্ডিটা না আমি একটু পাতলা করে চৌকো চৌকো শেপে বানাবো, তাই এইভাবে কিন্তু একটু সমান করে এখানে পাতিয়ে নিচ্ছি। লেয়ারটা কতটুকু রাখবেন আপনারা সেই বুঝে কিন্তু এখানে সেট করবেন। এখন এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি, পুরোপুরি যতক্ষণ না ঠান্ডা হয়ে এটা জমাট বাঁধছে। তো দেখুন 2 থেকে 3 ঘন্টা পর আমার কিন্তু এটা একদম সেট হয়ে গেছে। এটাকে উঠে নিয়ে কাগজটা তুলে নেব, তারপর ছোট্ট ছোট্ট চৌকো শেপ করে কেটে নেব। এখানে প্রথমে লম্বাটে করে এইভাবে কেটে নিচ্ছি, তারপরে আমি এখানে আড়ে ধরে কাটবো, মানে ছোট্ট ছোট্ট একদম চৌকো শেপে তৈরি হয়ে যাচ্ছে। আপনারা যদি এইরকম ঝামেলা না করতে চান, এখানে কিন্তু ছোট্ট ছোট্ট গুলির আকারে তৈরি করে রেখে দিতে পারেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে না এইভাবে খুব সহজেই এই আমলা ক্যান্ডিগুলো তৈরি করে কৌটো ভরে স্টোর করে ফেলুন এখনই, একদম কম দামে এটা বানিয়ে নিতে পারবেন, আর সারা বছরের জন্য কোনো রকম গ্যাস অম্বল এগুলোর সমস্যা থেকে দূরে থাকবেন। তো দেখুন বন্ধুরা এগুলো কেটে নেওয়ার পর আমি একদম দোকানের মতো লুক দেওয়ার জন্য এখানে বেশ কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, তার মধ্যে এবার আমি কোটিং করে নেব। তো দেখুন সমস্ত কেটে নেওয়া আমলা ক্যান্ডি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু এই গুঁড়ো করে নেওয়া চিনির মধ্যে এখানে কোট করে নিচ্ছি। আজকের বানানো এই আমলা ক্যান্ডি রেসিপিটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে, অনুরোধ রইল একটা লাইক করার জন্য। আর নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু হলেও শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। আজকের রেসিপি বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখুন তো একদম বাজারের মতো হয়েছে কিনা এই ক্যান্ডিগুলো। এইভাবে যদি আপনারা স্টোর করে রাখেন, সত্যি বলছি গ্যাসের সমস্যা অম্বলের সমস্যা কিছুই হবে না। আর আমলার গুণাগুণ কতটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি, কিন্তু এইভাবে বানিয়ে ফেলুন আজই এই আমলা ক্যান্ডি। আশা করছি আপনাদের অনেক 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 উপকারে আসবে। তো দেখুন ভেতর থেকে যতটা সুন্দর বাইরেও ততটাই সুন্দর হয়েছে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে আবারও এইরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।